সরকারি কর্মী হয়ে সরকারি দপ্তরেই বসিয়েছেন মদ্যপানের আসর। আসরে উপস্থিত এই অফিসেরই 3 আধিকারিক সহ অন্য এক অধস্তন কর্মচারী। অবাক হচ্ছেন? না, অবাক হওয়ার কোনো অবকাশ নেই। ঘটনাবন্দী হলো একেবারে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। উদয়পুর মহকুমা শাসকের অফিসের নির্বাচন শাখায় আজ বিকাল 3টায় বসে মদ্যপানের আসর। জানা গেছে, মহকুমা শাসকের কার্যালয়ের ভেতরেই ঘটে যাওয়া ঘটনার সময় খোদ মহকুমা শাসক ছিলেন না অফিসে। বাইরের কোনো এক কাজে বেরিয়েছিলেন মহকুমা শাসক ত্রিদীপ সরকার। কার্যালয়ের নির্বাচনী শাখার 26 নম্বর রুমের এক কোণে উৎসবের মেজাজে তখন চলছে মদ্যপানের আসর। ঘরের অন্যান্য অংশে উপস্থিত থাকতে দেখা যায় অন্যান্য কর্মীদের। বিনা বাধায় বেশ করে চলছিল মদের আসর। আচমকাই সংবাদ মাধ্যমের কর্মীদের ল্যান্সে চলে আসে ওই কুকর্মের ছবি। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আনাগোনা টের পেয়ে চোখের পলকে মদের বোতল জানালা দিয়ে ফেলে দেয় একজন। এরপরেই পালানোর পথ ধরে ওই গুণধর 4 সরকারি কর্মী। দেখুন, নেশাসক্ত সরকারি কর্মী লক্ষণ সরকার নিজের পরিচয় গোপন করতে কতটা মরিয়া হয়ে দৌড়াচ্ছেন এবং কি বলছেন। আমার নাম লক্ষণ। লক্ষণ কি? লক্ষণ সরকার। হেলমেটটা খুলেন। কি পোস্টে আছেন? কি নাম আপনার? কি নাম? আমার নাম লক্ষণ লক্ষণ কি সরকার। কোন জায়গায় আছেন? আপনি কোন অফিসে চাকরি করেন? কোন অফিসে চাকরি করেন? এটা ইলেকশন ডিপার্টমেন্ট। উদয়পুর সাব ডিভিশন অফিসে। কোনখানে আছেন এখন? এখন কোন জায়গাতে আছেন? এসডিএম অফিসে। আচ্ছা, আপনাদের ইলেকশন সেকশন, তো এখানে অফিস চলাকালীন অবস্থায় কেন? আমি এটা জানি না, আমি এসে বিএলও কাজ করতে। আপনার তো ভিতরে পাইলাম, আপনি ভিতরে পাওয়া গেছে আপনাকে? আপনি সিগারেট খাচ্ছেন ভিতরে? আপনি সিগারেট খাচ্ছেন, ঢোকা মাত্র বাইরে ফেলে দিয়েছেন, আপনাকে মেডিকেল করালে এখন আপনি ধরা পড়বেন। আপনি দেখেন, আমি আইসি বিএলও কাজ। কয় প্যাক খেয়েছেন ঠিক করে? খাইছেন নি? খাইছেন কি খাইছেন না? আপনি খাইছেন কি খাইছেন না? সিগারেট আর কে কে আছে সঙ্গে? আমি তার নাম জানি না। নাম কোন? তার নাম কোন? এই যে আপনার সঙ্গে যে পালিয়ে গেছে দৌড়ে, ওনার নাম কি? আমি জানি না। মদের নেশায় চুর হয়ে থাকা অপর আরেক কর্মীকে ঘর ছেড়ে দৌড়ে পালানোর চেষ্টা করতে দেখা গেল। কেন এসব কাণ্ড হচ্ছে সরকারি দপ্তরে বসে? প্রশ্ন করতেই নেশাসক্তে উত্তর এলো, জানি না। দেখুন, কিসের গন্ধ এখানে? কিসের গন্ধ এখানে? কিসের? হ্যাঁ? কেন দাঁড়াবো? না, গন্ধ কিসের এটার মধ্যে? না কিছু তো। হ্যাঁ? এদিকে দাঁড়ান, আপনি অফিসে ঢুকেন। ঢুকেন। আপনি ঢুকেন, এখানে ঢুকেন। ঢুকেন, আপনি অফিসে ঢুকেন। ভিতরে ঢুকেন, বাইরে না, ভিতরে ঢুকেন, বাইরে না। এটা কি এসডিএম অফিস না মদুরাড্ডা? এটা কি এসডিএম অফিস না মদুরাড্ডা? দাঁড়ান না। আমি জানি না। আপনি দাঁড়ান। না এসডিএম অফিস না মদুরাড্ডা, দাঁড়ান। এসডিএম স্যারের কইতাছি, একটু দাঁড়ান। আপনি দাঁড়ান। আর আছে ভিতরে আছে এদিকে? তুমি থাকো। অন্য সহকর্মীদের মধ্যে কারা ছিল সেই নাম জানার চেষ্টা করতে সংবাদ মাধ্যমের কর্মীদের সামনে নাম পরিচয় গোপন করার মরিয়া চেষ্টা করতে দেখা গেল বেচারা লক্ষণ সরকারকে। মুখ ফসকে তমাল দাস নামটাও বলেও থমকে যেতে দেখা গেল তাকে। দাবি করে বললেন তাদের নাকি তিনি চেনেনই না। বাকি দুজনের নাম কোন? নাম কোন? কমল দাস। কি নাম? তমাল দাস। তোমাল দাস। আর তারপরে তার নাম জানি না। তার নাম জানেন না? অপরদিকে মহকুমা শাসক ত্রিদীপ সরকারের কানে তোলা হয় এই কাণ্ড কীর্তির কথা। মহকুমার শাসক সঙ্গে সঙ্গে ঘটনার সত্যাসত্য যাচাই করে বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সামনেই দ্রুত তদন্ত শুরু করে দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিক। ঘটনা সম্পর্কে মহকুমা শাসকের কি প্রতিক্রিয়া শোনাবো। আপনি তো অফিসে আসলেন না তখন? আমি ফিল্ডে ছিলাম, ফিল্ড থেকে আসলাম, পেলাম। আমি আসার পরে আমার এডিশনাল সাহেবরা সঙ্গে সঙ্গে ওইখান থেকে ইনস্ট্রাকশন দিচ্ছি দেখার লেগে কী হয়েছে, দেখা ডিটেলস রিপোর্ট আমার কাছে দিচ্ছে। আমরা এখন এটা নিয়ে সেটা প্রসিডিং করুন, যা অ্যাজ পার গভর্নমেন্ট রুল আমরা অ্যাকশন নেব। আর আমরা সবসময় মনিটর করি প্রত্যেকটা সেকশনে, যাতে মানুষের পরিষেবা আমরা ঠিকভাবে দিতে পারি, মানুষ যাতে সেইখানে ঠিকভাবে কাজ পায়, এদিকে আমরা লক্ষ্য রেখে আমরা কাজ করি। আমরা নট অনলি অফিস আওয়ারের পরেও আমাদের 7টা 8টা 9টা পর্যন্ত আমাদের অফিসে কাজ করতে হয়, কারণ এখন পাবলিকের যে সার্ভিসটা এটা এখন আরও
বেটারভাবে দেওয়ার আমরা চেষ্টা করি। আর এই সমস্ত কাজে যারা বাধা সৃষ্টি করে যদি কোনো স্টাফ থাকে আমরা স্ট্রিক্ট অ্যাকশন নেব এবং এদের আমি এখানে রাখবো না। আজকে স্যার টোটাল কতজন এরকম মদের আসরে লিপ্ত ছিল? ডিটেলস রিপোর্টটা আসে না এখন বাই নেম, তবে 3-4 জন ছিল এরা। দে আর ডেপুটেড স্টাফ, আমার ডাইরেক্ট স্টাফ না। আমি কনসার্ন ডিপার্টমেন্টকে জানাবো, জানিয়ে আমরা এটা ইলেকশন ডিপার্টমেন্টের স্টাফ ডেপুটেড স্টাফ। আসলে এক শ্রেণীর অসাধু সরকারি কর্মীর কারণে সাধারণ মানুষের কাছে সরকার বা প্রশাসনের মুখ পড়ে। যতদূর জানা গেছে, অভিযুক্তদের মধ্যে একজন রয়েছেন নির্বাচনী কার্যালয়ের বুথ লেভেল অফিসার পদে। তিনি আবার পেশায় কোনো একটি স্কুলের শিক্ষক। পেশার গরিমা ভুলে লাজ লজ্জার মাথা খেয়ে কিভাবে এ ধরনের একটা অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেকে জড়ালেন? এ কাণ্ডে শিক্ষক সমাজের বিরুদ্ধে একটা ভুল বার্তা যাবে। মহকুমা শাসক নিজেও এই কাণ্ডে স্তম্ভিত হয়ে পড়েন। অভাবনীয় এ কাণ্ড কারখানায় সঠিকভাবে বিভাগীয় তদন্ত পর্ব সেরে 4 অভিযুক্তকে দ্রুত বিভাগীয় পদক্ষেপ নেওয়া হবে বলে যদিও প্রতিশ্রুতি দিয়েছেন খোদ মহকুমা শাসক। এখন দেখার বিষয়, এই লজ্জাজনক ঘটনায় যুক্ত থাকার দায়ে অভিযুক্তদের কতটা শাস্তি হয়, নাকি কয়েকদিন বিভাগীয় তদন্তের কথা বলে ঢাকগুড়গুড় সেরে অভিযুক্তদের খালাসের পথ বের করে দেওয়া হয়। অবশ্য সেদিকে নজরদারি থাকবে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদেরও। অপরদিকে ওই কাণ্ডে 4 অভিযুক্তের কড়া শাস্তির দাবি জানাতেও ভুললেন না একই অফিসের একাংশ কর্মী। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।